ডুবে গেলাম। নিয়ে চলে যাচ্ছে তো, বিশাল ঢেউ। এই ফোন তাই বেরিয়ে বড় মাছ তো, বড় মাছ। লাস্টের ফোনগুলো কামাল করে দেস তো। পুড়েছে এখন এই তো থাকে মাছ পাঁচ মাছ পড়ে তাই তো। তো বন্ধুরা আবারও কিন্তু আসলাম নদীতে মাছ ধরতে। এই যে একটা বড় মাছ উঠেছে, বিশাল বড় মাছ উঠেছে। তো যাই হোক, আমরা কিন্তু সেই 3 জন আসলাম। তোমাদের তো কতভাবে বলেছিলাম যে পরে বলবো যে আমরা কত টাকা দিয়ে কত বড় বা কত ছোট নৌকা কিনেছি। তো সেটা কিন্তু তোমাদের আজকে দেখাবো আর সবটাই বলবো। আবারও কিন্তু জোয়ারের সময় দেখি ভালো মাছ পাওয়া যায় কিনা। গতকালকে বিশাল মাছ পেয়েছিলাম, মানে যেমন পার্শে মাছ পেয়েছিলাম লাস্টের দিকে জোয়ারের সময়, তেমন কিন্তু চিংড়ি মাছও পেয়েছিলাম, বড় বড় সাইজের চাওড়া চিংড়ি। সেই সময় মতো আবারও আজকে আসলাম জোয়ারের মুখোমুখি। আর এই যে নৌকাটা বেশ কিন্তু মানে বড়, খুব বেশি বড় না, খুব ছোট না, মাঝামাঝি সাইজ। তাছাড়া মানে নৌকাটা দারুণ, সবারই পছন্দ। মানে যে উড়লি যেটা নড়াচড়া হবে সেরকম কিন্তু না। আর আমরা দেখে শুনে একটু বড় সাইজের দিকে নিয়েছি, তার কোনো নৌকো একটা ছই থাকবে, রান্নাবান্না জিনিস থাকবে, সবাই মিলে রান্নাবান্না খাওয়া দাওয়া একটা পরিবেশ থাকবে, সে কারণে একটু দেখে শুনে বড় দিকে নিয়েছি। তাছাড়া আমরা নতুন লোক তো, সে কারণে একটু ভালো দিকে নিয়েছি। এই 2 দিন তো বৃষ্টি হয়েছে খুব, সে কারণে জলটা শুকে দিচ্ছে, অনেকটাই জল হয়ে গেছে। পাইপটা তো দিতে পারছে, ওই তো পাইপ আসছে, আর এই একটা পাইপ। এটা আমরা তো গতকালকে মাছ ধরতে এসেছিলাম, তখন কিন্তু দেখলাম যে 1 ফোঁটা জল ছিল না। সারা রাতে যা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিগুলো নৌকা ফুল জল হয়ে গিয়েছে। এখন এই পাইপে বের করে দিচ্ছে। তো বন্ধুরা যেটা বলার কথা আছে যে এই নৌকাটা কত কি দাম নিয়েছে, দাম বলতে 26,000 টাকার দাম নিয়েছে কিন্তু। আর নতুন নিলে নিতে পারতাম, কিন্তু এটা নতুনই নৌকা, হয়তো 1-1.5 বছর কি 2 বছর বয়স হয়েছে, কিন্তু এর যে সমস্তটা কিছু রেডি করা, মানে চেলিপালা যেটা বলে না, ওপরটায় সাজানো কাঠ দিয়ে সমস্ত রেডি করা। তাছাড়া আমাদের কিন্তু 2টো গেরাপি দিয়েছে, 2-3 কেজি আলকাতরা দিয়েছে, ডাঁড় বুটে যেটা বলে যে বাই না জলে, সেগুলোও দিয়েছে। সব কিছু নৌকাটা রেডি করা আছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু নৌকাটা আমাদের সবারই ভালো পছন্দ হয়েছে, তাছাড়া আশেপাশের লোকেরও খুব পছন্দ। তো যে দাম বেশি যা হয় হোক, আমরা একটু নিলাম এই নৌকাটাও 26,000 টাকা দিয়ে। তো তোমাদের কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কার কি পছন্দ হয়েছে, নৌকাটা কেমন হয়েছে, কার ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তো এবার না ওটা হচ্ছে না। আর এরপরে কিন্তু আমরা ডোন নিয়ে বা হাওয়াই জাল নিয়ে নদীতে কিন্তু মাছ ধরতে যাব। এমনকি আমাদের কিন্তু 200-250 পিসের বড়শি পাতা হয়ে গিয়েছে। 2-1 মধ্যে কিন্তু সমস্তটা রেডি করে নদীতে গিয়ে আমরা মাছ ধরার চেষ্টা করব। বড় বড় সাইজের মাছ, কান মাছ বলো, ভেটকি মাছ বলো, বা বড় বড় আরও অন্য মাছ, সব কিছু ধরার চেষ্টা করবো। আর আমরা তো নতুন, কতটা কি মাছ ধরবো জানি না, কিন্তু ধরার চেষ্টা করবো। প্রথম হয়তো একটু অসুবিধা হবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাই তো আমরা এই নদীর চরে জালটা বেয়ে মাছ ধরি সব সময়। এখন এবার কিন্তু মাছ ধরবো নদীর চরে, কিন্তু বড় নদীর দিকে যাওয়ার চেষ্টা করবো, ওই দিকেই যেতে হবে, তা না হলে বড় বড় মাছ তো পাওয়া যাবে না। আর এখনও জোয়ার উঠতে অনেকটা দেরি, আর একটু জোয়ার উঠলেই আমরা নদীতে গিয়ে আবার জাল টানা দিয়ে মাছ ধরবো, তাই তো? জাল ফেলে আমরা কিন্তু এদিক থেকে নামবো না, অটোমেটিক খালের থেকে তো জল বের হচ্ছে, এই নদীর ছোট্ট খালের থেকে, গেটের থেকে। তো এই দিকে আর পাবো না, আমরা কিন্তু ওই মাথার দিকে যাবো। কালকে জোয়ারে যা মাছ লাগলো,
বিশাল মাছ পেলাম ফার্স্টের দিকে তেমন মাছ পাইনি, তা আজকে পাওয়া যাবে। দেখা যাক, আজকে তো মেঘলাও করিনি ভাব, হ্যাঁ। রোদ তো কালকে মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল, যাই কটা মাছ পাওয়া গেল। আজকে সেই মাছ দেখে মাছ পাইলাম না, সেই মাছ পাওয়া দেখে আজকের কিন্তু আবার আসলাম। দেখা যাক এখন পাইলি পাবো, না পালি না পাবো। নদী খালের মাছ কখন হ্যাঁ। হবে কখন না হবে আমরা তো বলতে পারবো না। না, আর আমরা তো নদীতে আসি আর দেখে যাই যে কেওড়া কিন্তু হালকা হালকা টক হয়েছে, তো আর নিয়ে যাই না যে একটু ভালো টক হবে বলে। তো টক আর হবার সময় দেয় না, যে একটু হয় সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়ে যায়, মানে গাছ পুরো ফাঁকা। এই সামনে একটা কেওড়া গাছ আছে আর দুটো একটা কেওড়া আছে। কেওড়া কিন্তু প্রচুর ধরেছিল, প্রচুর, মানে গাছের জায়গা ছিল না, কিন্তু হালকা টক হতে না হতেই পুরো সবাই নিয়ে চলে গেছে। কি হবে তো কি জানি, যাই হবে আজকে নেই পাবো না, তো কি আছে, প্রতিদিন পাবো আর কি আছে। অনেক জল হয়ে গেছে, ধরো। না না ঠিক আছে, এরকমই উঠে লাগাচ্ছে, এরা আরো বেশি উঠে। ওই দেখো মাছ লাভ দিচ্ছে, দেখো। আজকে ঢেউ আছে, কালকে ঢেউ ছিল না। কতটা বাজেছে? প্রথম খামনে তো বাজে গেল, মাছ পড়বে, চিংড়ি মাছ লাভ যাচ্ছে দাদা। হ্যাঁ, তা মাছ তো কেমন তো সবে মারলো এক্ষুনি মাছ। এইখানে তো মারলাম, ভেবেছিলাম এইখানে মারলে মনে হয় পাটলা মাছটা বা চিংড়ি মাছটা পাওয়া যাবে, তো কোনো কিছুই তো করিনি। তো ওই সামনে একটা কেওড়া গাছ আছে, ওই কেওড়া গাছ থেকে কেওড়া নামাবো আর নামিয়ে কিন্তু ওই গেটের খেলা টানা দেবো। যা হয়েছে এই যদি না নেই তা আর পাওয়া যাবে না। তাই অল্প করে এক সাঁজের মতন, মোটা মোটা দিকে না, এক সাঁজের মতো নিয়ে নিই। মোটা মোটা মতন দিকে না এগুলো। হ্যাঁ হ্যাঁ, ওরা মোটা মোটা দিকে। এটারই কারণ মানে মাছের সঙ্গে এই গাছটা অনেক আছে, তাই না বলো? হালকা টক বলে অনেক আছে, আর তুমি টক হলে তাহলে আর থাকছে না। হ্যাঁ, আর কদিন পরে আর থাকবে না। এই জায়গাটা ভাঙছে, কিন্তু আর কাঁটা গাছ তো। আর এইখান দিয়ে এই গাছের কেওড়া গাছের গোড়া দিয়ে কিন্তু প্রচুর কাঁটা গাছ। এই কেওড়াগুলো কিন্তু খেতে হেবি সুন্দর লাগে, কাঁচা খেলে কি হয় একটু টক টক লাগে, আর সেদ্ধ করে খালেও কিন্তু খুব সুন্দর লাগে। এমনকি মাছ দিয়ে টক বানালে তাও কিন্তু খুব ভালো লাগে। যেমন টক দিয়ে মাছের টক বানালে একটা আলাদা রকম লাগে, করমচা দিয়ে একটা মাছের টক বানালে আলাদা রকম লাগে, কেওড়া দিয়ে মাছের টক বানালে কিন্তু আলাদা রকম লাগে। সব রকমের স্বাদ সব রকমভাবে লাগে। সব থেকে কেওড়া দিয়েই ভালো লাগে। কেওড়া দিয়ে কাঁকড়ার টকটা হেভি লাগে কিন্তু। নিচের গুলো তো যতটা পারিছি নামিয়ে নিয়েছি, নিচে এখনো আছে, তো এগুলো ছোট ছোট জালি জালি, তেমন কিন্তু টক হয়নি। বেছে বেছে ওপরের দিকে বাবা উঠে নামিয়ে নিচ্ছে, এগুলো কিন্তু বড় বড় হয়েছে।
অকারণ নিচেরগুলো জালিগুলো নামিয়ে কি করবো বলো? ওইখানে তো বাবা ক্যামেরা নামাচ্ছে আর আমি জাল নিয়ে আসলাম, মাছ উঠছে, সে কারণে কি পার্সে মাছটা পরে কিনা জুয়ার তো উঠছে। এইখানে একটা খাওয়া ওর বাজে যাবে না তো, কানায় মারলাম। কি একটা মাছ বের পড়েছিল, ছোট মিনু আছে। বাইটা বাজে মারলাম, যদি খাতায় বেজে যায়। চিংড়ি পড়েছে, চিংড়ি। পড়েছে? কটা পড়েছে দেখি। এই তো বড় চিংড়ি। এই তো দুটো কুড়াছে জোয়ার বেশি উঠে কি মাছ পড়তে নাকি? মনে হয়। দুটো চিংড়ি পড়েছে, মোটামুটি বড় আছে না, একদম ছোট না কিন্তু। কেমন তো নামিয়ে নিয়েছি, তো আমি বলছিলাম চলো ওইদিকে যাই, তো মা বলছে এদিকে একটা খাওয়ান মারি তারপরে যাবো। তো দেখুক একটা খাওয়ান মারে কি মাছ পড়ে, মনে আশা তো পূরণ হবে না, খাওয়ান মারলাম তো কিছু করিনি। এখান থেকে কিন্তু একবার মরে গেছি, তবুও একবার বলতে যে শুনি দেখি কি মাছ পড়ে। মাছ তো পড়বে না, সেই জন্য আর যাচ্ছি। এই তো একটা ঝাঁকি মাছ, একটা পাইছে মাছ পড়েছে। উড়েছে এখন? হ্যাঁ এই তো। ঝাঁকি মাছ পাঁচ মাছ পড়ে যাচ্ছে। এই তো ওটা ঝাঁকি একটা পাঁচ মাছ পড়েছে। চিংড়ি মাছ পড়েছে তো? হ্যাঁ ছোট ছোট ঝিঙে। চিংড়ি মাছ পড়েছে। এই যে আসো, এই দেখো এই যে পার্শে মাছ। পারশে মাছ। এই যে দেখো, আর ঝাঁকি মাছটা এই দেখো চল যায় না জানো, না না চটকিলি হবে। আজকের আর মাছটা নেই। চিংড়ি মাছ পড়লাম। এই যে এখান থেকে তো একবার জাল হয়ে গিয়েছি প্রথমে, মাছ পড়িনি বলে আমি আর যাচ্ছিলাম না। তো জাল তুলে দেখে এই একটা চিংড়ি, এই তো চিংড়িও পড়েছ তো, দুটো চিংড়ি মাছ, একটা ঝাঁকি মাছ, একটা পারশে মাছ। আর মারবা তাই আজটা কেমন মাছ দেখি। মাছ পড়েছ বলে আবার যাচ্ছে। তো যাই হোক, পড়লি তো ভালো, না পড়লি তো আর যেতই না। এমনিতেই কেওড়া কিন্তু অনেক নামাইছি, কেওড়া নামিয়ে বাড়ি চলে যেতাম। বাড়ি বলতে ওই গেটের খেলাটাই টানা দিতাম। একটা টানা দেবো গেটে খেলে, বুঝলে? যদি মাছ পড়ে তাহলে টানা দেবো। বৃষ্টি হয়ে এলো, এই দিকটা সাদা আর ওই দিকটা নীল নীল সবুজ সবুজ, মানে কালো কালো কালচে কালচে টাইপের। দেখো হেভি দেখাচ্ছে কিন্তু। দেখতে দেখতে কিন্তু মাঠে ধান রোয়া কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রাস্তার কাছে ধান লাগাচ্ছে, এইখান দিয়ে কিন্তু পুরো চিঁচো ছিল। সামনে যেমন চিঁচো লাগানো, চিঁচো আছে, চিঁচো ছিল। অনেক কষ্ট করে কিন্তু চিঁচো পরিষ্কার করে ধান লাগাচ্ছে এই রাস্তার কানাটা। কিছুটা লাগিয়েছে আর এইগুলো ফাঁকা আছে, এগুলো কিন্তু ধান লাগাবে। এই পিছন দিকে মাছ, বুঝলে? হ্যাঁ পেছনের দিকে মাছ। জোর চল যাচ্ছে তা। হুম, মাছ আছে পড়বে তাও জানি না। ছাড়ো নাকি? মানে আমার হাঁটে কাজ যাচ্ছে না, জলের টানে চলে যাচ্ছি। দেখো শুধু পাই কিন্তু এখনো মাটি নেই, শুধু জলের টানে চলে যাচ্ছি।
বিশাল স্রোত, বিশাল টান আছে এখনো। জানলে আর এই শাড়ি পরে প্রায় ডুবে যাচ্ছে না, হয়তো হাঁটা দিচ্ছি। এইভাবে থাকবি তো পুরো একদম বড় নদীতে বের করতে হবে। কি মাছ পড়ে অত বড় টানা পেলাম, ওইটা জানা খাওয়ার মানে মনে সত্যি সত্যি জল যাচ্ছি তো। বড় চিংড়ি দেখিস তো, সত্যি চিংড়ি মাছটাই আছে। হাইব্রিড ফুটেছে একটা। কি ওটা? বলে বেলে মাছ পড়েছে? হ্যাঁ এই যে এই বেলে মাছ কিন্তু অনেকদিন পড়ে না, দেখি। এইখানে টানা দেয় না তো পড়বে কি করে? হ্যাঁ তো বড় চিংড়ি, এত জলে মাছ পড়ার কথা না, এত জলে এত টানে তাও পড়েছে, তাও বলতে হবে। আবার ধুমলে একটা চিনি আর এই যে একটা বড় চিংড়ি হয়ে বড় একটা বলে মাছ হয়েছে। নাও মাছ হয়েছে, এই আর কি হবে। এবার পুরো একদম ভসে চলে যাবো বড় নদী। আর সামনে যারা কিন্তু ঢেউ আছে, আর যথেষ্ট বড় জায়গা। স্রোতের তাল তো তাকে রেখে হ্যাঁ ঢেউ যে বিশাল মনে হচ্ছে ঢেউ নেই, কিন্তু বিরাট ঢেউ। উফ, মানে নাকের গলা জল ঢুকে ঢেউতে ডুবে যাচ্ছে। ছাড়ে দেওয়া নাকি? আর কোন চলে গেছে, সে যখন কষ্ট করলাম। ডুবে গেলাম। নিয়ে চলে যাচ্ছে তো। বিশাল ঢেউ। এই ফোন তাই বেরিয়ে কি ঢেউ বিচ্ছিরি। আর টানা দেবো না, এবার পরে তো ভালো, না পরে তো আরো ভালো, বাড়ি যাবো। এবার করলে ভালো, না করলে আরো ভালো। কি মাছ পড়ে উপরে সমস্ত দেখা যাচ্ছে। ফ্যাঁকা মাছ সব এর ভেতরে কেন? কি অনেক মাছ পড়েছে? সাদা মাছ ফ্যাসা মাছ ভর্তি হয়ে গেছে তো। বাপরে বাপ, অনেক মাছ পড়েছে তো, এটা না নাহলে বিশাল জলের টান। বলতাম না যে এখানে টানা দেওয়া যাবে না, যা জাল বের হয় জালের সঙ্গে মানুষ বেরিয়ে যাবে পুরো একদম। মই ভসে থাকলে তো টানি একদম বড় নদীতে ওই পারে তুলে যাবে। দুটো তো আমাদের লস হয়নি। আগের বার তো একটা বড় বালি মাছ পড়লো, একটা বড় চিংড়ি পড়লো, বড় চিংড়ি পড়লো। অনেকগুলো ফ্যাসা মাছ পড়েছে। এবারে তো অনেকগুলো ফ্যাসা মাছ পড়লো। ওই দি বলে মাছটা চলে যাচ্ছে। এবারে খিজুরে হাটে আসলাম। আমরা তো হাটে অপর ভাগে আসতে চাই, বাবা ওই জায়গায় আসার মুখে একটা খাওয়ান বাড়িতে বড় একটা মাছ পড়েছে। বড় মাছ তো, বড় মাছ। লাস্টের খাওয়ান পুরো কামাল করে দিস তো, পুরো বাড়ি যাওয়ার মুখী। একদম বাড়ি যাবো বলে তো আমরা উঠে আসতেছি।
সাইজ তো। আমি বলি একটা দুবার উঠেছে, হ্যাঁ এবার আমি বলি কি কি মাছ বাবা, দেখেছি? কত বড় থাকো এই মাছ! বড় মাছ, এই বড় মাছ। আরে বাপরে বাপ, আরে বাবারে বাবারে, বড় মাছ তো। দেখো ওর গালটা দেখো শুধু। শালা, কত বড় সাইজের। পুরো সাদা পরিষ্কার। হ্যাঁ, এই মাছ কিন্তু এরকমই হয়, এর থেকে বড় আর হয় না, হয় যদি হয়তো হালকা বড় আছে। গালটা দেখো শুধু, এর গালটা দেখো, পুরো বগের মতো লম্বা, দাঁতগুলো দেখেছো, সরু সরু দাঁত পুরো, দাঁতটা বের করে দিকে আবার একটু। তাই না? বাবা, গালটা দেখো, বগের মতন একদম। মাছটা দেখেছো বন্ধুরা, দেখো কত বড় সাইজের একটা বুকো মাছ। বুকো বলতে কাঁচ। হাতে ফুটেছে, এই দেখো ওর দাঁত ফুটেছে হাতে, দেখো। ওরে বাবা, রক্ত বেরিয়ে গেছে তো। একটু একটু দাঁতা ধার দিকেছো, পুরো রক্ত বের করে দিচ্ছে। ভিড়া কি আজকের তো তেমন ভালো মাছ পাইনি, গতকালকে বেশ ভালো মাছ পেয়েছিলাম কিন্তু, আর বৃষ্টিও হচ্ছিল, বৃষ্টির ফটায় কিন্তু মাছ বিশাল লাভ দিচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে তেমন ভালো মাছ পাইনি। আর কি দেখাবো, এই যে লাস্টে একটা বড় মাছ পালাম, তার আগে তো তোমরা দেখেছো কি মাছ পেয়েছি, মনে হয় গুনে 7-8টা তাও হবে না, এরকম চিংড়ি মাছ পেয়েছি, কটা ফ্যাসা মাছ আর একটা এই বড় মাছ। আর আমুদি মাছ কিছু পেয়েছে। হ্যাঁ, ওটাই তো বলা হয় কড়া ফ্যাসা মাছ। আর বন্ধুরা, পর্বটা এখানে শেষ করছি। তো আজকের পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো? এই যে গেটের নদীতে, গাড়াল নদী এক কথায় বলা যায় না, ঢেউ হচ্ছে তো, ঢেউ হচ্ছে কিন্তু সেই জন্যই গাড়াল নদীতে বলা, কারণ গাড়াল নদীতে ঢেউ হয়। তো টানা তো দিলাম খুবই কষ্ট করে, মাছ তেমন পাইনি, যে একটা বড় পার্শে, একটা বড় বেলে মাছ আর চিংড়ি মাছ। তো আজকের পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ইউটিউব চ্যানেলের নাম নন্দিতা সুন্দরবন লাইভ। তো চলো বাড়ি যাই, আর দেরি করবো না, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছে পাকে হেঁটে আর এইখানে টানা দিয়ে। তো দেখা হচ্ছে আগামী পর্বে।